প্রকাশ্য দিবালোকে বিজেপি কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বীজপুর থানার কাঁচরাপাড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের ব্রহ্মস্থান মন্দিরের কাছের ঘটনা। অভিযোগ, বৃহস্পতিবার সকালে তৃণমূলের দলবল এসে বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। ভাঙচুরের পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ। বিজেপির ব্যারাকপুর জেলার সাংগঠনিক জেলার সহসভাপতি শৈলেন্দ্র সিংয়ের অভিযোগ, এদিন সকালে তৃণমূলের 25-30 জন এসে দলীয় কার্যালয় ভাঙচুর করে দেয়। তার দাবি, ভোটে জেতার পর থেকেই তৃণমূলের গুন্ডা বাহিনী দলীয় কর্মীদের মারধর করছে এবং ঘরবাড়ি ভাঙচুর করছে, কিন্তু তারা ভয় না পেয়ে লড়াই চালিয়ে যাবেন। তো আমি আমার কাজে ছিলাম, কাজের সূত্রে বাইরে ছিলাম। দেখলাম কি প্রায় 25-30টা টিএমসি গুন্ডারা গিয়ে আমাদের কার্যালয়, ভারতীয় জনতা পার্টি কার্যালয়, এটা জেলার কোঅপারেটিভ সেলের ভারতীয় জনতা পার্টি কার্যালয় ভেঙে চুরমার করে দিয়েছে। আর আমাকে ধমকি দিচ্ছে, ধমকি আগেই দিয়েছিল আমার ঘর বাড়ি ভাঙবে, সব ভাঙবে। তো সেটাই হচ্ছে। তো আমরা কিন্তু এর থেকে ভয় কিছু নেই। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সব রকমের আপনাদের গুন্ডা রাজ সহ্য করে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি কাজ করবো আর মানুষকে বোঝাবো। আমরা এবার বুঝাতে পারিনি, কিন্তু মানুষকে বুঝাবো, দেখুন কী হচ্ছে। এরা জিতে এসে চারিদিকে গুন্ডারাজ আমাদের কর্মীকে মারধর করছে, কর্মীদের বাড়ি ভাঙচুর করছে, আমাদের কার্যালয় ভাঙচুর করছে, মানুষকে মাথা ফাটিয়ে দিচ্ছে। তারা কোনো, কালকে আমি এমসে ভর্তি করে আসলাম, এরা তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আছে। আর প্রায়ত ভাই আমাদের যে এমপি সাহেব জিতেছেন পার্থ ভৌমিক, তার ভূমিকাতে সব এগুলো কাজ হচ্ছে। থানা আমি অভিযোগ করেছি, আইসি স্যারকে বলেছি আমাদের বীজপুর থানায়, আমি লিখিতভাবে অভিযোগ করছি বা অনলাইনে করছি। থানা অভিযোগ নিশ্চয়ই করবো। আমরা ভারতীয় জনতা পার্টি করি, ওরা করতে দেবে না। আগামী যে বিধানসভা আসছে আমাদের কোনো নিশ্চিন্ত করে দিতে চাইছে, কিন্তু একবার আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই, বাংলা জনগণকে বলে দিতে চাই, আর তৃণমূলের যে হানমুদ্রা আছে গুন্ডা বাহিনীকে বলে দিতে চাই, আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা বাংলার স্বার্থে, বাংলার উন্নয়নে, বাংলার রক্ষার্থে কিন্তু আমরা রক্তের অন্তিম বিন্দু পর্যন্ত লড়াই করব। আপনারা যত অত্যাচার করে দিন, আমাদের ঘর বাড়ি ভাঙুন, আমাদের মারুন, মৃত্যুর পর্যন্ত আমরা কিন্তু বরণ করে নেব, কিন্তু আমরা কিন্তু এই বাংলা মাটিকে রক্তাক্ত হতে দেব না। কাঁচরাপাড়া শহর তৃণমূল সভাপতি অশোক তালুকদার বলেন, সাংসদের নির্দেশ, ব্যারাকপুরে অশান্তি করা যাবে না, কিন্তু অতি উৎসাহী হয়ে কেউ এসব করছে, প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আগেই বললাম, আমি অত্যুৎসাহী হয়ে কেউ কিছু করতে পারে, নিজেকে হাইলাইটস করবার জন্য এটা করতে পারে, কিন্তু দলের এরকম কোনো নির্দেশ নেই। কালকেও আমার সাথে সাংসদের কথা হয়েছে এইসব ব্যাপারে। উনি বলেছেন যে স্পষ্ট নির্দেশ আছে, আমরা এই ধরনের কোনো রকম অশান্তি বরদাস্ত করবো না। আর সাংসদ বলেছিলেন যে গুন্ডারা খতম করবে, একদম তাই। কিন্তু ভায়োলেন্স কিন্তু থামছে না ব্যারাকপুর সিটি পঞ্চায়েত। না, যদি কম্পেয়ার করেন 2019-এ যে অবস্থা হয়েছিল তার তুলনায় ভগ্নাংশ কিন্তু নেই। আমরা যথেষ্ট এটাকে চেষ্টা করেছি, সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা চেষ্টা করেছে যাতে কোথাও কোনো অশান্তি না হয়। কারণ বিক্ষিপ্ত দু একটা ঘটনা, সেটার আমরা নিন্দা করি। অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে। এই বিষয়ে প্রশাসনকে একদম স্পষ্ট ফ্রি হ্যান্ড দেওয়া আছে যে কোথাও কোনো গণ্ডগোল হলে প্রশাসন নিজের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে। বিজেপির তরফে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এমন তোলা হচ্ছে। এটা তো রাজনৈতিক অভিসন্ধি, একটা দলকে কালিমালিপ্ত করার জন্য পরে যা করা দরকার তাই তারা করবে। এটা নিয়ে বলার কিছু নেই। ওরা অভিযোগ করবে, আমরা অস্বীকার করবো, এটা তো হয়েই আসছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.